তখন কোনো মা বাবাই বলবেন না যে আমার সন্তান খারাপ হয়ে গেলে। প্রত্যেক মা বাবাই বলবেন যে আমার সন্তানটা দুনিয়ার জমিনে একজন আদর্শবান সন্তানে পরিণত হবে। এখন আমাদের কথা হলো, আমাদের প্রশ্ন হলো, যদি আপনার আমার সন্তানকে দুনিয়ার জমিনে আমরা আদর্শবান করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার জমিনে যদি সুন্দর চরিত্রবান এবং আদর্শবান করে দুনিয়ার জমিনে গড়ে তুলতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আদর্শবান সন্তান গড়তে হলে এর প্রথম ভূমিকা পালন করতে হবে সন্তানের মা এবং বাবা। সন্তানের আদর্শ সুন্দর করতে হলে, সন্তানের চরিত্র সুন্দর করতে হলে, সন্তানের আচার আচরণ, সন্তানের চলাফেরা ওঠা বসা সুন্দর করতে হলে মা বাবার গুরুত্বের কোনো বিকল্প নেই। সর্বপ্রথম ভূমিকা পালন করবেন মা এবং বাবা। এজন্য প্রবাদ রয়েছে, পারিবারিক শিক্ষা হলো সর্বোত্তম শিক্ষা। পারিবারিক শিক্ষাটা হলো সর্বোত্তম শিক্ষা। একজন মা জননী তার সন্তানকে যে শিক্ষা দেবেন, সেই শিক্ষা তার বুকের মধ্যে লালন করবে। বাবা যে শিক্ষা দেবেন, যে আদেশ করবেন, তার ছেলে সেই আদেশ অনুযায়ী, সেই শিক্ষা অনুযায়ী দুনিয়ার জমিনে চলাফেরা করবে। এজন্য সন্তানকে আদর্শবান করে দুনিয়ার জমিনে গড়ে তুলতে হলে মা বাবার গুরুত্বের কোনো বিকল্প নাই। প্রথম ভূমিকা পালন করতে হবে মা এবং বাবা। কিন্তু আমরা চেয়ে বসলাম যে আমরা আমাদের সন্তান দুনিয়ার জমিনে আদর্শবান হোক, কিন্তু কখনো কোনোদিন আমি আমার সন্তানকে কোনো আদর্শ শিক্ষা দিলাম না। আমরা আদর্শ শিক্ষা না দিয়ে আমরা আশা করে বসে আছি যে আমার সন্তানটা উত্তম চরিত্রবান হোক, আদর্শবান হোক, নীতিবান হোক, সততার সাথে তার দুনিয়ার জমিনে তার জীবনটা পরিচালনা করুক, এটা আমরা আশা করে বসেছি। আপনি একটা বৃক্ষ রোপণ করেছেন, গাছ রোপণ করেছেন ভালো ফসল পাওয়ার আশায়। গাছ রোপণ করার পর যদি সেই গাছের পরিচর্যা ভালোভাবে না করেন, যদি যত্নবান না হন, ভালোভাবে যদি যত্ন না নেন, তাহলে ওই গাছ থেকে যেভাবে ভালো ফসলের আশা করা যায় না, ঠিক তদ্রূপ যদি দুনিয়ার জমিনে আপনি আমরা আমাদের সন্তানদেরকে উত্তম আচরণ শিক্ষা না দেই, সৎ চরিত্রের শিক্ষা না দেই, তাহলে ওই সন্তান থেকে ভালো আচরণ পাওয়ার কোনো আশা করা যায় না। সুতরাং সন্তানের নিকট থেকে ভালো আচরণ পেতে হলে, উত্তম আচরণ পেতে হলে, আদর্শ পেতে হলে প্রথমে সন্তানকে আপনার আমার দায়িত্ব হলো উত্তম এবং আদর্শের শিক্ষা দান করা। এখন উত্তম এবং আদর্শের শিক্ষা দান করবেন কিভাবে? কোরআন এবং হাদিসের মাধ্যমে, আল্লাহ রাসূলের সিরাতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, কি বলেছেন, এই নিয়ম অনুযায়ী আপনি আমার সন্তানদেরকে কি করতে হবে? উত্তম আদর্শ শিক্ষা দিতে হবে। উত্তম আদর্শ শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার জন্য কর্তব্য, দায়িত্ব। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ এসেছে, আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামু আওলাদাকুম ওয়া আহসানু আদাবাকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে যত্নের সাথে লালন পালন করো, যত্ন সহকারে লালন পালন করো, যত্ন সহকারে লালন পালন করে ওয়া আহসানু আদাবাহুম, এবং তাদেরকে উত্তম আদব শিক্ষা দান করো, সুন্দর আদব শিক্ষা দান করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূলের সিরাত বলতেছে আমরা আমাদের সন্তানদেরকে কি করব? সযত্নে লালন পালন করে তাকে উত্তম আদর্শ শিক্ষা দান করব। সুতরাং আল্লাহ রাসূলের এই হাদিস থেকে পাওয়া যায়
সন্তানকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার প্রথম ভূমিকা যারা পালন করবেন তারা হচ্ছেন মা এবং বাবা। মা এবং বাবা সন্তানকে যে উদ্দেশ্যে যে উত্তম শিক্ষা দান করবেন, যে আদর্শ শিক্ষা দান করবেন, সেই আদর্শের শিক্ষা অনুযায়ী দুনিয়ার জমিনে একজন সন্তান চলাফেরা করবে। মা এবং বাবার দেওয়ার শিক্ষা থেকে দুনিয়ার জমিনে মানুষ চলাফেরা করবে। এজন্য পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ ভদ্র হতে হলে, নম্র হতে হলে, শিষ্টাচার সম্পন্ন হতে হলে প্রথমে তার পরিবারের ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকে সে